আল্লাহু আর আল্লাহ বানাননি, জাআলা ইয়াজআলু মানে বানানো, তাই না? টু মেক, জাআলা ইয়াজআলু মানে টু মেক বানানো, আবার টু পুট রাখা হয়। ওমা জাআলাল্লাহু আর আল্লাহ বানাননি হু সেটাকে ইল্লা বুশরা সুসংবাদ ছাড়া, মানে সুসংবাদ ছাড়া আল্লাহ এটাকে বানাননি। কে বলবেন যে এখানে বুশরা এটা ভার্ব নাকি নন ভার্ব? এটা নন ভার্ব, কিন্তু কোন এটা আছে ক্যাটাগরির নন ইসমে ভার্ব? তাবজিল, ইসমে তাবজিল। তার মানে সুপারলেটিভ ডিগ্রিতে, তাই না? কুবর, জি বুশর, হুসনা এই মডেলে আছে এবং ফিমেলের মধ্যে আছে লাকুম তোমাদের জন্য। এখন একই বাক্যে যদি মা এবং ইল্লা থাকে তাহলে আমরা উভয়টাকেই বীজ গণিতের নিয়মে কেটে দিয়ে আমরা একটা অ্যাফার্মেটিভ অর্থ তুলতে পারি। তাহলে আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ হিসাবেই বানিয়েছেন, তাই না? সুসংবাদ হিসাবেই কি করেছেন? বানিয়েছেন বা সৃষ্টি করেছেন, যেটাই বলেন। এবং লি তাতমা ইন্না যাতে করে, এই যে সে প্রশান্ত হয়, এটা হিয়া ফর্মে আছে। কুলুবুকুম তোমাদের অন্তর সমূহ, তোমাদের হৃদয়, তোমাদের হার্ট যাতে করে প্রশান্ত হয়, বিহি তা দিয়ে। এই লিটাকে কি বলবো ভাইয়ারা? এটা কি লামে আমর বলবো নাকি কাই বলবো? লামে কাই বলবো অবশ্যই। লামে আমর হইলে লাস্টে কি হতো? সাকিন হতো। এটা হচ্ছে লামে কাই, যাতে করে যেন জন্য। তাতমা ইন্নু ছিল, লি লামে কাই থাকলে কি হবে? এক বছরে জবর হয়ে যাবে, তাতমা ইন্না হয়েছে। আর কুলুবুকুম কলবুন, এটার প্লুরাল হলো কুলুবুন হার্ট। কুম মানে তোমাদের, মোদাফ মোদাফ ইলাইহি সম্পর্ক, বিহি তা দিয়ে, যাতে করে তা দিয়ে তোমাদের হৃদয় সমূহ প্রশান্ত হয়। ওমান নাসরু আর সাহায্য নাই, নাসর মানে সাহায্য, নাসর মানে বিজয়। কিভাবে বিজয় পেলাম? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে ফাত আছে এই জন্য ওখানে সাহায্য হয়েছে। যদি নাসরু থাকে শুধুমাত্র ওখানে বিজয় হতে পারে, সাহায্য হতে পারে। তাহলে ওমান নাসরু আর সাহায্য নাই বা বিজয় নাই, ইল্লা মিন ইনদিল্লাহি আল্লাহর নিকট থেকে ছাড়া, আল আজিজিল হাকিম, আজিজ মানে মহা পরাক্রমশালী, আর হাকিম মানে মহা বিজ্ঞ, যিনি অল ওয়াইজ। তার মানে এই মা এবং ইল্লাকে যদি আবারও আমরা কেটে দেই বীজগণিতের নিয়মে, অ্যালজাবরার নিয়মে, তাহলে আমরা অর্থ তুলবো অ্যাফার্মেটিভ এবং এটাকে ইমফেসিস দিয়ে বলবো যে বিজয় কেবলমাত্র মহাপরাক্রমশালী মহাবিজ্ঞ আল্লাহর নিকট থেকেই। নেক্সট, লি ইয়াকতা আসলে ছিল কতা, তাই না? কতা ইয়াকতৌ মানে কাটা, টু কাট, কাটা মানে কেটে দেওয়া, ছিন্ন করা, ব্যাস। লি ইয়াকতা, লি থাকার কারণে কি হয়েছে? ইয়াকতা হয়েছে, যাতে করে তিনি কেটে দিতে পারেন। তিনি কে? আল্লাহ। কেটে দিতে পারেন তরফান, একটা পার্টকে। তরফান মানে একটা পার্ট, একটা অংশ। কিসের অংশ? কার অংশ? আল্লাহ বলেন মিনাল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে তাদের একটা পার্ট কি, যাতে আল্লাহ কি করে দিতেন? কেটে দিতে পারেন, ছিন্ন করে দিতে পারেন। রেজাল্টে কি হবে? কি পার্টকে বোঝাচ্ছে জানা আছে? কাফেরদের একটা অংশকে, কাফেরদের একটা অংশকে, একটা গ্রুপকে যদি তিনি একভাবে কি করে দিতে পারেন? ছিন্ন করে দিতে পারেন। যেমন ভাই ভাই যদি ছিন্ন হয়ে যায়, দেখবেন তারা উইক হয়ে যাবে। ওকে, আও অথবা ইয়াকবিতা, তাহলে যাতে করে তিনি কি করতে পারেন? তাদেরকে লাঞ্ছনা করে দিতে পারেন, লাঞ্ছিত করতে পারেন। হ্যাঁ, হুম তাদেরকে, তাহলে কি হবে? ফান ফা ইয়ান কলিবু, ফলাফলে তারা কি হবে? ফিরে যাবে। আল ইয়ান কলিবু ফিরে যাবে, ক ইবিনা ব্যর্থ হয়ে তারা ফিরে যাবে। এখানে আল্লাহ জিনা মানে যারা কাফারু, যারা কুফরি করেছে, একসাথে যারা কুফরি করেছে তাদের মধ্য থেকে তরাফুন একটা, তরফান একটা দলকে। আর এখানে একটা নতুন ভার্ব ছিল আমাদের, একবারে নতুন ভার্ব, সেটা হলো কাবাতা ইয়াকবিতু। কাবাতা ইয়াকবিতু মানে কি করা? লাঞ্ছনা দেওয়া, তাই না? লাঞ্ছিত করা। ওকে, আর ইনকলাবা ইয়ানকলিবু এটা হলো পিছনে ফিরে যাওয়া, টু টার্ন ব্যাক, তাই না? মানে ব্যাকে চলে যাওয়া। যেমন ইনকিলাব, এটার মানে কি? ব্যাকে চলে যাওয়া অথবা সংগ্রাম করা, এটা হবে। গ্রুপ নাম্বার কত ভাইয়াদের মধ্য থেকে যে কেউ? ইনকিলাব এটা হচ্ছে আপনার 7 নাম্বার গ্রুপ না? 7 নাম্বার, রাইট, জি 7। ইন আছে, দেখেন ইন আছে, তাই না? প্যাকেজ আকারে এটার নিয়মটা হলো প্যাকেজ আকারে একটা ইন থাকবে। আসলে কফ লাম বা ছিল নাম্বার 1 এ, কিন্তু ইন আসছে এইজন্য ইনকলাবা, ইনকলাবা ইয়ানকলিবু।
তাহলে এটা 7 নম্বর গ্রুপের ভার্ব। লাইসা লাকা, তাহলে লাইসা লাকা মিনাল আমরি, দেখেন লাইসা মানে নাই, লাকা মানে তোমার জন্য, মিন মানে থেকে, আমরুন মানে কাজ, আমরুন মানে ব্যাপার, অর্ডার, বিষয়, শাইউন মানে কিছু, কোনো একটা জিনিসকে বোঝাবে, এটা থিঙ্ক, থিঙ্ক বিষয়কে বোঝাবে। তাহলে তোমার কোনো কিছু নাই মানে তোমার কোনো অধিকার নাই বা তোমার কোনো কাজ নাই এই বিষয়ে, তোমার কোনো অধিকার নাই। আও অথবা ওই যে ইয়াতুবা, এদিকে ছিল আগের আয়াতে ইয়াকতা, যাতে করে তিনি কেটে দিতে পারেন, লি থাকার কারণে এই আও দিয়ে এখানে কানেক্টেড হয়েছে, ইয়াতুবা আলাই। একটা কথা হলো তা বা ইয়াতুবু, এটার পরে যদি আলা থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া, আর যদি ইলা থাকে বান্দার পক্ষ থেকে ক্ষমা চাওয়া। তাহলে তোমার কোনো অধিকার নাই মানে আল্লাহর নবীর কোনো অধিকার নাই, আও অথবা ইয়াতুবা আলাইহিম, তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন, আও আবারও অথবা অর ইউ আজিবা, অথবা তিনি কি করবেন আযাব দিবেন, তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন অথবা তিনি তাদেরকে আযাব দিবেন, মানে কি পানিশমেন্ট দিবেন, তাই না, শাস্তি দিবেন। আযাবা ইউ আজিবু গ্রুপ নাম্বার কত ভাইয়ারা? 2 নাম্বার গ্রুপ। নরমাল আযাবা এটা 1 নম্বর গ্রুপ, আর আযাবা ইউ আজিবু এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ। তিনি তাদেরকে আযাব দিবেন। ফা ইন্নাহুম, ফা মানে অতঃপর, ফা মানে অতঃপর, সো দেন তাহলে, এরপর, ইত্যাদি। ইন্নাহুম নিশ্চয়ই তারা, জলিমুনা, হ্যাঁ তার মানে কি তারা হলো জালেম, জলিমুনা, এটা ছিল জলামা ইয়াজলিমু, সেখান থেকে জলিমুন, জলিমুনা, তার মানে এটা প্লুরাল, জালেম, তারা রং ডুয়ার। আনোয়ার ভাই বলেন তো এই হুমের স্ট্যাটাসটা কি? হুম, ফা ইন্নাহুম, এটা হলো ইসমে ইন্না, জবর অবস্থায়, তার মানে এটা স্ট্যাটাস জবর, রাইট। আর জলিমুনটা খবর, খবর ইন্না, তার মানে পেশ। এই দুইটা ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে কি হবে? নমিনাল সেন্টেন্স হবে। জি আলহামদুলিল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া মানে এবং, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা বলবো আল্লাহরই, আরো বেশি এমফাসিস দিই, এগুলো তো সব আল্লাহরই। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি, মা মানে যা কিছু, বা যা, ফি মানে মধ্যে, আর সামাওয়াত মানে আসমান সমূহ, তার মানে কি আসমান সমূহে যা আছে, মধ্যে মানে আসমান সমূহের ভিতরে, শুধুমাত্র এটা না, ভিতরে বাহিরে যা আছে, আসমানে যা আছে সব আল্লাহর জন্য। অমা ফিল আরদি মানে জমিনের মধ্যে, মানে জমিনে যা আছে, জমিনের উপরে, নিচে, ভিতরে, হ্যাঁ যা আছে সব কার জন্য? আল্লাহরই, তার মানে আসমান সমূহে আর জমিনে যা আছে সব আল্লাহরই, এভাবে আমরা এমফাসিস দিয়ে বলবো। ওকে, তাহলে ইয়াগফিরু তিনি ক্ষমা করবেন, লিমা ইয়াশাউ তিনি যাকে চান, এটা আল্লাহর ইচ্ছা, ঠিক আছে, আল্লাহর যাকে চান তাকে তিনি ক্ষমা করবেন। গফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা, এই শব্দটা যখন 10-এ যাবে কে বলতে পারবেন তখন এটার অর্থ কি হবে? 10-এ যখন যাবে গফারা ইয়াগফিরু, যখন এর সামনে আমরা একটা ইস্তা নিয়ে আসবো, ক্ষমা চাওয়া, ইয়েস, ইস্তাগফারা, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, তখন এটা উল্টা পাল্টা হয়ে যাবে, তাই না, পুরোটাই উল্টা হয়ে যাচ্ছে। ইস্তাগফারা ক্ষমা করা আর একটা ক্ষমা চাওয়া, দুটো অর্থ হয়ে যাবে। হ্যাঁ, ইয়াস্তাগফিরু পুরোটাই উল্টে যাচ্ছে, ইয়াস্তাগফিরু, এটা হচ্ছে ক্ষমা চাওয়া, টু সিক, ওইটা হয়ে যাবে টু সিক হেল্প, ক্ষমা, সরি টু সিক ফরগিভ মানে ক্ষমা চাওয়া, আর গফারা ইয়াগফিরু যদি থাকে ক্ষমা করা, উল্টা। যেমন নাসরা ইয়ানসুরু মানে সাহায্য করা, ইস্তানসরা ইয়াস্তানসিরু মানে সাহায্য চাওয়া, পুরাই উল্টা। তাহলে তিনি ক্ষমা করবেন, লিমা ইয়াশা, লিমাই ইয়াশা যাকে তিনি চান, দেখেন লি মানে জন্য, মান মানে যাকে, যে, যিনি, যাকে, যার, তার, এগুলো হবে। শাহ ইয়াশা এটা গ্রুপ নাম্বার কত কে বলতে পারবেন? এটা 1 নাম্বার গ্রুপ, 1 নাম্বার গ্রুপ। এটা মানে শাহ ইয়াশা মানে ইচ্ছা করা, চাওয়া, টু উইশ, টু উইল। ওয়ায়ু আজিবু আর তিনি কি করবেন? আযাব দিবেন। তাহলে তিনি যাকে চান ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর ইচ্ছা, কারো কোনো ক্ষমতা নাই ওখানে, অধিকারও নাই। ওয়ায়ু আজিবু এবং তিনি আযাব দিবেন, লিমা ইয়াশা যাকে তিনি ইচ্ছা করেন। আল্লাহু আল্লাহ, গফুরুর রহিম আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন ক্ষমাশীল, রহিম এবং মেহেরবান বা করুণাময়, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ ইজ ফরগিভিং, দেখেন নিচে এই অর্থটা লেখা আছে, আল্লাহ ইজ ফরগিভিং এন্ড মার্সিফুল, তার মানে এই ফরগিভিংটা কেন? আল্লাহ অলওয়েজ এই কাজটা করতেছেন, তাই না, ক্ষমাও করতে